দর্শক, কোটা সংস্কারের দাবিতে সড়ক ও রেলপথ ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। সেখানকার পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, সকাল 10টা থেকে তো আমরা জানি যে বাংলা ব্লকেট কর্মসূচির পালন করবে শিক্ষার্থীরা, এবং এই বিষয়ে আসলে এখনকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে সাধারণ শিক্ষার্থীদের যে কোটা বিরোধী যে অবস্থান, তারই অংশ হিসেবে গতকালকে যে কর্মসূচি ঘোষণা করা হয় আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলা ব্লকেট, এরই অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারা আস্তে আস্তে জড়ো হচ্ছেন। তবে এখন পর্যন্ত খুব বেশি জমায়েত হচ্ছে সেটি বলবো না, তবে তারা আস্তে আস্তে আসছেন, যেহেতু তাদের দিনব্যাপী কর্মসূচি। ফলে ধারণা করা হচ্ছে যে সময় যত গড়াবে তাদের সংখ্যা বাড়তে থাকবে। তবে আমরা এর পাশাপাশি লক্ষ্য করছি মধুর ক্যান্টিনে কিন্তু ছাত্রলীগ তারাও কিন্তু বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে তারাও সেখানে অবস্থান নিচ্ছেন। অন্যদিকে শাহবাগ এলাকায় মুক্তিযোদ্ধাদের সন্তানের ব্যানারে একটা কর্মসূচি রয়েছে 11টার সময়, অর্থাৎ আলাদা আলাদা জায়গায় যে নিজ নিজ দাবিতে যারা রয়েছেন তারা অবস্থান নিচ্ছেন, এবং হয়তো সময় যত গড়াবে সেক্ষেত্রে হয়তো পরিস্থিতি কী হয় সেটি আমরা হয়তো তুলে ধরতে পারবো। এখন পর্যন্ত যেটি রয়েছে যে শিক্ষার্থীরা আস্তে আস্তে আসছেন, এবং গতকালকে আপনি জানেন যে সংবাদ সম্মেলন করা আছে সেখানে কিন্তু এর আগে কোটা বাতিলের দাবি জানানো হচ্ছিল, কিন্তু এখন তারা কোটা সংস্কারের কথা বলছেন। অন্যদিকে উচ্চ আদালতে কিন্তু দুইজন শিক্ষার্থী যে কোটা বাতিলের জন্য যে আবেদন করছেন তারই প্রেক্ষাপটে কিন্তু আজকে 11:30টার সময় সেখানে শুনানি রয়েছে। ফলে সেখান থেকে আসলে কী ধরনের আদেশ বা রায় আসে সেটিও কিন্তু শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করছেন। সেই পর্যবেক্ষণের পরেই হয়তো তাদের যে এই কর্মসূচি সেটি আর একটু শক্তিশালী হোক বা দুর্বল হোক বা নতুন কর্মসূচি কী হয় সেগুলো বিষয় নিয়ে হয়তো আরও বিস্তারিত জানানো যাবে। এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে কোটা বিরোধী যেসব শিক্ষার্থীরা রয়েছেন, যা কোটা সংস্কারের যে দাবি জানেন, তারা আস্তে আস্তে এখানে আসছেন।